6 দিনের জন্য ইডি হেফাজতে জীবনকৃষ্ণ সাহা এই নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট। কোর্টে ইডি দাবি করেছে যে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ। শুনানি পর্বে কি হলো, পার্থর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। পার্থ, কি হলো কোর্টে? দেখো আদালতে আজকে কিন্তু ইডির তরফ থেকে নিজেদের হেফাজতে সে আবেদন জানানো হয় জীবনকৃষ্ণ সাহাকে, এবং সেক্ষেত্রে আবেদন জানানোর পরবর্তীকালে 6 দিনের জন্য ইডি নিজেদের হেফাজতে পেয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। এবং এক্ষেত্রে একেবারে ইডির তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে আজকে যখন তারা সেখানে যান এবং যাওয়ার পরবর্তীকালে বড় একটি পাঁচিল ছিল তার বাড়িতে, সেই পাঁচিল টপকে সে পালানোর চেষ্টা করে এবং তার পরবর্তীকালে তার যে দুটি মোবাইল ফোন সেটা কিন্তু ড্রেনের মধ্যে ফেলে দেয় এবং দুটি মোবাইল ফোন ইডি এবং আধিকারিক তারা কিন্তু উদ্ধার করেছে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা ইডি তদন্তকারীরা পেয়েছেন সেটি হচ্ছে যে 8 জনের নামের তালিকা, এবং যে 8 জনের নামের তালিকা যেটা হচ্ছে যে একেবারে চাকরি দেওয়ার নাম করে তারা কিন্তু তাদের কাছ থেকে এই টাকাগুলো নেওয়া হয়েছিল। সেই টাকার অ্যামাউন্ট আমি তোমাদেরকে বলবো, সেটা যে কারোর থেকে 1 লক্ষ, কারোর কাছ থেকে 8 লক্ষ, আবারও দুজনের কাছ থেকে একজনের কাছ থেকে 1 লক্ষ, একজনের কাছ থেকে 1,95,000 টাকা, কারোর কাছে 12 লক্ষ, কারোর কাছে 11.5 লক্ষ টাকা, কারোর কাছে 2 লক্ষ টাকা, কারোর কাছে বা 12 লক্ষ নিয়ে 5 লাখ ফেরত দিয়েছে, অর্থাৎ 7 লক্ষ টাকা। এই যে টাকার অ্যামাউন্ট সেটা হচ্ছে 46 লক্ষ টাকা। এবং কিছুদিনের মধ্যে সেটা হচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা চাকরি দেওয়ার নাম করে এই যে টাকা, সেই টাকা কিন্তু নিয়েছিল। এটা ইডির যে গ্রাউন্ড অফ অ্যারেস্ট, সেই গ্রাউন্ড অফ অ্যারেস্টে এই বিষয়গুলো একদিকে যেমন উল্লেখ, তার পাশাপাশি এই টাকা কোথায় গিয়েছিল, এই টাকা গিয়েছিল কোন জায়গায়, সেটা হচ্ছে জীবনকৃষ্ণ সাহার স্ত্রীর অ্যাকাউন্টে এবং জীবনকৃষ্ণ সাহার বাবার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা গিয়েছিল। তার মধ্যে স্ত্রীর অ্যাকাউন্টে যে টাকা যায় বলে একেবারে ইডির আধিকারিকরা জানতে পেরেছে। অ্যাকাউন্ট স্টেটমেন্ট খতিয়ে দেখতে গিয়ে জীবনকৃষ্ণ সাহার স্ত্রীর অ্যাকাউন্টে, সেটা হচ্ছে 2/9/2020 সাল, অর্থাৎ 2/9/2020 থেকে 14/12/2020, অর্থাৎ মাত্র 3 মাসের মধ্যে 26 লক্ষ টাকা জীবনকৃষ্ণ সাহার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছিল। এবং এই যে 26 লক্ষ টাকা কোথা থেকে এলো, কারণ জীবনকৃষ্ণ সাহার স্ত্রী তিনি হাউসওয়াইফ, এবং সেক্ষেত্রে প্রথম দিকে তার কাছ থেকে কোনো সদুত্তর না পেলেও তার স্ত্রী একেবারে ইডি আধিকারিকদের জানান যে এই টাকা জীবনকৃষ্ণ সাহা সে কিন্তু স্ত্রীর অ্যাকাউন্টে জমা দিয়েছে। তার বাবার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল। তার বাবাকে জিজ্ঞেস করতে গেলে জীবনকৃষ্ণ সাহার বাবা সে একেবারে পরিষ্কার করে ইডি আধিকারিক জানিয়েছেন যে তার ছেলে জীবনকৃষ্ণ সাহা সে কিন্তু এই টাকাটা অ্যাকাউন্টে দিয়েছে। এই যে লক্ষ লক্ষ টাকা, সেই টাকাটা হচ্ছে ইডির দাবি এটা হচ্ছে চাকরি দেওয়ার নাম করে একবারে প্রতারণা করার টাকা, অযোগ্যদেরকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাঠানো টাকা। এবং এই যে টাকার হিসেব, সেই টাকার হিসেব কিন্তু পাননি তারা, এবং সেক্ষেত্রেই বলা হচ্ছে এই যে টাকার হিসেব অন্যদিকে তারা তদন্ত করতে গিয়ে যে বিষয়গুলো পেয়েছেন এবং তার জন্য জীবনকৃষ্ণ সাহাকে কাছে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি আধিকারিকরা, কিন্তু জীবনকৃষ্ণ সাহার আইনজীবীরা আজকে জামিনের আবেদন করেনি। অন্যদিকে 6 দিনের জন্য আগামী শনিবার পর্যন্ত ইডি নিজেদের হেফাজতে পেয়েছে বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে।